সাধনের সম্ভাবনা, ক্ষতি হচ্ছে এই রকমের আশঙ্কা। মসজিদে বিয়ে মসজিদে হওয়া জায়েজ, যে একবারে কোন জরুরি জিনিস না। বিয়ের খুতবা হয়, বিয়ের খুতবা ভালো সুন্নাত, বরকতের কারণ বিয়ের খুতবা, কিন্তু মোহরানা নগদ দেয় না, নগদ মানে না, তাই সুন্নতের খেলাফ করলো। যদি না মানে তাহলে তো আরো বিপদ, তার মানে শরীয়তের বিধান মানে না, আরো আশঙ্কা রয়েছে তাদের জন্য ফিতনার, গুমরাহির। কিন্তু বলছে আমরা নগদ দিতে পারছি না, সুতরাং ওই ফেকাতে মাসলাতে তো জায়েজ আছে, সেজন্য করছি। তো জায়েজ হইলেও সেটা সুন্নতের খেলাফ, ধারে মোহরানা রাখা সুন্নতের খেলাফ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ইতিহাসে ধারের কোনো মোহর ছিল না। সুতরাং ওই টেনে হেঁচড়ে ধারকে জায়েজ করবে, যে কোরআন শিক্ষা দিতে কয়েকদিন লাগবে, সুতরাং ওই রকমই কয়েক বছর ধরে আমি দিতে থাকবো, এইসব ধোকা দেওয়া খামাখায়। তাহলে এইরকম একটা নজির আছে। এত অভাব, আজকাল অভাব আছে না, সেই যুগে বেশি অভাব ছিল। কত অভাব ছিল, একটা কাপড় জুট ছিল না, তারপরে যাও যে একটা লোহার আংটি খুঁজে নিয়েছো। হাদিস শুনিয়েছি না, হাদিস। তাহলে এত কেন কষ্ট সাহাবীকে, যাও এই খুঁজো আর ওই খুঁজো, কিছু দেখো, তোমার তো একটাই কাপড়, কি করে একটা কাপড়, দুটো হইলো না, একটা চাদরটা দিয়ে দিতে, তুমি খালি গায়ে থাকতে, আর নিচেরটা কমপক্ষে ইজ্জতটা ঢাকা থাকতো। এইসব কথা কেন বলবেন? সোজা বলে দিতে যে মোহরটা ধারে থাক, আর ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ সচ্ছল করে দেবেন ইনশাআল্লাহ, তখন তুমি দিয়ে দিও 500 রিয়াল বা 500 দিরহাম, 500 দিনার বেঁধে দিলাম, দিয়ে দিও। কেন করলেন না? বুঝা গেল যে আসলে এটাকে ফোকাহারা জায়েজ করেছে কোথা থেকে। অনেক সময় ফোকাহাদের বেশ কিছু মাসাইল আছে, সেগুলির দলিল খুঁজে পাওয়া যায় না, দলিল খুঁজে পাওয়া যায় না। জি। আর এই সম্পর্কে বেশ কিছু গবেষক ওলামারা এরকম বেশ কিছু মাসাইল আলোচনা করেছে, যেগুলো সাধারণ লোকের জানা দরকার নেই, কিন্তু অন্তত জেনে রাখেন যে ফোকাহা আলেম মানেই যে অন্ধভাবে তার সবকিছু মেনে নিতেন না। দলিল থাকলে ওকে, দলিল আছে, আলেমের এলেমের গুরুত্ব আছে, দলিল নেই, আলেমের ওই কথাটির গুরুত্ব নেই। ওই কথাটি বাদ দেন যে কথাটিতে দলিল নেই, বাকিগুলো মানেন। স্বামী বিবাহ বন্ধনে আছে, আর তারপরে পরকীয়ায় লিপ্ত হয়ে অন্যের সাথে, ওই জানির সাথে বিবাহে আবদ্ধ হয়েছে, এই বিবাহ হয়নি, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল, বিবাহ হয়নি। বলেছি তো এর আগে আলোচনাতে বলেছে যে জেনা চলছে, কোন বিবাহ হওয়ার কোন রাস্তাই নেই, এখানে কোন জায়গায় নেই, বিবাহ হবে কি? একটা মাল সমান মাছ ছিল বাজারে, মাছটা কিনা হয়ে গেছে, কেনার পরে বলছেন যে আমি কিনবো, জবরদস্তি হবে নাকি? কেনা হয়ে গেছে, ও কিনে নিয়ে যাবে, ব্যাগ থেকে কেড়ে নিয়ে কিনছেন, হবে? ঠিক ওই রকম বিবাহের মাসলা বোঝার জন্য, ব্যবসা বাণিজ্যের মাসলা যদি বুঝেন, খুব কমন সেন্স, ওইটা সব সহজ। উকিল বাবা বিদাত, উকিল বাবা বিদাত, এবং উকিল বাবা চরিত্রহীনতা, শুধু বিদাত নয়। আমাদের পাশের অঞ্চলে কিছু লোকের আছে যাদেরকে দেশি বলে, পাশাপাশি আমাদের বাস করে ওদেরকে দেশি বলে, আর এই দেশি ভাষাটা ওরা নিজেরা ব্যবহার করে। ওরা বলছে